এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ হবে আর কেউ নাই। যুবক, এই দুঃখী যেদিন চলে যাবে সেদিন বুঝবি এই দরদি কোনদিন ধরে ফেলে তুই যায় নাই। এই দরদি তোর বাপ মারা গেছে, কোনদিন ভিক্ষা করে তোরে বড় করছে, কোনদিন পাওয়া যায় না। যখন কোন সন্তান মায়ের দিকে একবার তাকায়, লক্ষ লক্ষ টাকার একটা কবুল হজের সওয়াব হয়ে যায়। যতদিন তোর মা পয়সা রয়েছে, আমার তো নাই, আমি কি হতে দেবো কো? ততদিন কোনোদিন মার দিকে গরম মেজাজে থাকিস না, কোনদিন বাবার একটা কটু কথা কয়ে বকা দিস না। যদি তুই এই দুইটা আমল করতে পারিস তো ঠিক মতো নামাজ রোজা করস নাই, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আমি বলি না, আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। যে সন্তানের মা বাবার দিকে সুন্দর মেজাজে তাকায়, আমি নবী ঘোষণা করলাম তার মা বাবা তার জান্নাত, তার মা বাবা তার জাহান্নাম। মা বাবার দিকে ভালো মেজাজে তাকাবি, তোর জন্য জান্নাত ওয়াজিব। এই যে আমার একটা বাজান মাঝখান দিয়ে বলে ফেলছে পামো কই হুজুর। বাজান যদি না পায়ে থাকেন, মনে আছে না স্কুল জামানায় একদিন মার দিকে ভালো সুন্দর করে তাকাইছিলেন? কবে মনে করবেন জীবনে যে আমার মার দিকে কবে আমি ভালো করে তাকাইছিলাম? এই কোরআন হাতে নিয়ে বলছি। আমি ইলিয়াস রহমান যাই আমার কথাটা বলে যাই, দেখেন মেলে কিনা। বাবা আমিও তো আপনাদের মতো মা হারা। আমি আমার মার দিকে একদিন তাকাইছিলাম। কমু কই কই দাদা ভাই কই? আমার বয়স তখন 11.5 হবে, কারণ 12 বছর বয়সে তো আমার মা মারা গেছে। 11.5 হবে। আমার মা, আমি জন্মের পরে দেখছি আমার মা অসুস্থ। আমার মা কোনদিন ঠিক মতো আমাকে ভাত পাক করে খাওয়াতে পারে নাই। কারণ আমার মার বিয়ে হয়েছে 12 বছর বয়সে, আর ওই জামানায় মেয়েদের 12 বছর 13 বছর বয়সে বিয়ে হইতো, অল্প বয়সে ছেলে মেয়ে হয়ে যেত। এই জন্য সরকার 18 বছর আইন করছে। বাবা একটা মেয়ে মেচুরিট হইতে হলে 12 বছর 18 বছর লাগে। আমার মার তো 12 বছর বয়সে বিয়ে হয়েছে, আমার আব্বার মুখে শুনছি। অল্প বয়সে আমি জন্ম নিছি। আমার জন্মের পরের থেকে আমার মায়ের মাজায় ব্যথা, আমার মায়ের এই মাজা ব্যথা নিয়ে কবরে চলে গেছে। এই শীতের দিন আসলে যুবক, এই কোরআন বুকে নিয়ে বলছি বিশ্বাস কর, আজকে আমার কথায় কেন তোরা কান্দোস, এটা আমার ক্রেডিট না, বিশ্বাস করে এটা আমার মায়ের দোয়া। আমার থেকে অনেক বড় বক্তা আছে, অনেক সুরেলা বক্তা আছে, কিন্তু আমার মতো কান্দাইতে পারে না। এর পিছনে কারণ কি জানোস? একমাত্র আমার মায়ের দোয়া, আমার মায়ের দোয়া। এই পৌষ মাস আর মাঘ মাসে শীত আসলে আমার মায়ের হুজুর, ওই জামানায় তো এরকম বড় মেডিসিন ছিল না। একটা ফকির আমি দেখছিলাম, আমার মনে পড়ে, তখন ফকির ফক্কারে করে বিশ্বাস করতে বেশি, সরিষার তেল দিয়ে আর ওই যে কি বলে রসুন, না রসুন আদা দিয়ে তেল জাল দিয়ে দিছিল আমার মায়েরে, যেটা মালিশ করলে ভালো হয়ে যাবে। যুবক রে, আমি কেমনে এমনি এর মুছি রে ভাই, প্রতিদিন মায়ের তেল ডইলে দিয়ে স্কুলে যাইতাম। আমার মা আজকে কইছে কি, ইলিয়াস আমার তেল না ডইলে দিয়ে স্কুলে যাইস না। তো আমার ওই দিনকে সেমাই প্রথম সাময়িক পরীক্ষা ছিল। বাজানরে প্রথম সাময়িক পরীক্ষা থাকার কারণে আমি মায়ের তেলটা ডইলে না দিয়ে স্কুলে চলে গেছি। আমার মাই পৌষ মাসের শীতের মধ্যে হাত পাওয়া সোজা করতে পারতো না, বাতে বাবা এরকম কোড়া হয়ে যাইতো। আমি যখন স্কুল থেকে আসছি আমি জানতাম না আমার মা আজকে আমার মারবে গো। হুজুর আমি স্কুল থেকে আসছি, আল্লাহর কসম করে বলি আমার মা তার কাছে, বাবা অসুস্থ মানুষ তো তেল তুলে দিয়ে গেলাম না কেন,
মা তার ঝাড়ু রাইখা দিছে, আমারে ঝাড়ু দিয়ে পিটাইব হুজুর। আমি যখন মার পাশে বসছি রে মা, এই ঝাড়ুর বাড়িটাই যে আমার জন্য রহমত হবে আমি জানতাম না গো মা। আমি মার কাছে আসলাম গো, আমার মা আমার এইভাবে যাইবা ধরে 3টা বাড়ি দিছে বাবা। আমার এই পিঠের মধ্যে ঝাড়ুর শলাগুলা ভাইঙ্গে আমার পিঠের মধ্যে ঢুকে গেছে। আমার স্যান্ডু গেঞ্জিটা আমার মনে আছে, আমি তখন হাফ প্যান্ট পরা ছিলাম, স্কুল থেকে কেবল বই খাতা রাইখা মার কাছে আসছি। মা রৌদ্রে বসা, আমি বুঝতে পারি নাই মা আমার মারবে। আমার স্যান্ডু গেঞ্জিটা ফুটা হইয়া 2টা শলা আমার পিঠের মধ্যে ঢুকে গেল। আমি গলা কাটা মুরগির মধ্যে উঠানে চিল্লাইতেছিলাম। আমার বাবা আমার চিল্লানি শুনে দৌড়ে আসছে। আমার বাবা আমার মায়ের অনেক মাইর দিছে, আমার চাচিরাও চুল ধরে মারছে, আমার শাস্তো দাদিও মারছে। এই ছেলেটা কেবল স্কুল থেকে আসছে, এক ডুব পানিও খায় নাই, পাক করে দিতে পারস না, আবার ছেলেগুলারে মারো। আমার মা আমার মাইরা রক্তে আমার পিঠটা লাল হয়ে গেছিল। এই কোরআন মুখে নিয়ে বলছিল উলামায়ে কিরাম, আমার মনে পড়ে এখনো পর্যন্ত আমার পিঠ তুমি তালাশ করলে মায়ের সেই শলার ছিদ্রটা পাইবা গো, এখনো জায়গাটা শক্ত হয়ে আছে। আমার স্বাস্থ্য দাদি ওই শলাটা টান দিয়ে উঠাইতে যায়, সে নিজেই কান্দে দিছে। তুই সন্তানদের আদর দিতে পারস না, আবার তো এদেরকে মারস। আমার মা আমার মায়েরা কান্দতে কান্দতে বেহুশ হয়ে গেছে। হে যুবকরা, মা কারে কয় এখন বুঝালো। আমার ডাইনে বামে এই যে বাজান কান্দে, মায়ের মতো দরদি কেউ নাই রে বাবা। আমার বিকাল বেলা হুজুর জ্বর আইসা বললো 160। আমার বাবা আমার মায়ের শুধু বকে আর বকে। রাত যখন 12টা বাজে গো, এই শীতের মধ্যে আমার মা খুড়া বাইরের মতো পাও টাইনা টাইনা আমার খাটের কাছে আসছে। মায়ের ঠোঁটটা আমার ঠোঁটের সাথে দিয়া মা কান্দের গাইলিয়াস রে বাবা, আমি তোর কাছে মাপ চাই, আমি তোরে মারছি। জাদু আমি জানতাম না তোর গায়ে জ্বর আইসা বলবো, আমারে তুই মাফ করছস কিনা বল। বাইরে আমি তো তখন 11.5 বছরের বাচ্চা, আমার তো রাগ, আমার মায় মারছে, আমার জ্বর আসছে। আমি আর একদিক মুখ ফিরাইয়া বলি, আমি তোর লগে কথা কব না। মা যতবার মার দিক থেকে মুখটা ফিরাই নেই, মা টান দিয়ে আমার বুকের মতো মাথাটা নেয়, বুকের মধ্যে মাথাটা নিয়ে আমার সুমা দেয়। আমার মা বারবার আমার সুমা দেয়, বলে আল্লাহ আমি ইলিয়াসের চোখের পানি জড়াইছি, আমার ইলিয়াসের তুমি এত বড় করবা, আমার ইলিয়াস জানো এই বিশ্ববিখ্যাত। বাজান বড় আলেম হতে পারি নাই, ওই যে আমার মায়ের দোয়া আমার অ্যাকাউন্টে আছে। বাজান হয়তো আলেম হতে পারি নাই, পৃথিবীর এমন কোন দেশ নাই, মনে হয় আমার ধারণা আমার ওয়াজ ইউটিউবে যায় না। কথা কন না কেন? যদি শুনি আমেরিকার থেকে আমার মা বোনেরা ফোন দিয়ে কান্দে আমার ওয়াজ শুনিয়ে, সেই রাশিয়ার থেকে মায়ের আওয়াজ শুনে কান্দে।
কানাডা যায় দেখি একটা ফ্যামিলি, আমার ওয়াজ শুনে বল ফ্যামিলিতে সবাই দাড়ি রাখছে। 2013 সালের কথা বলছি। যাই দেখি হুজুর সবাই আমার ওয়াজ শুনে দাড়ি রাখছে। জীবনে আমার দেখে নেই, না দেখেই দাড়ি রাখছে। পৃথিবীর কোন দেশে নাই আমাদের ভক্ত? শুধু যুবক এখন কানবে যে আমার মা কইছিল আমারে তুই যেন বিশ্ববিখ্যাত হস। আমি মা দোয়া করে দিয়ে গেলাম, বিশ্ববিখ্যাত হইতে পারি নাই রে বাবা, তবে আমাদের কথাগুলো সারা পৃথিবীতে বাজে, এর চাইতে কি লাগে? হ্যাঁ, এই যে গত পরশু দিন ওয়াজ করে আমার ড্রাইভারে জিগায়, মিডিয়ারে জিগায়, সে সুইজারল্যান্ডে থাকে। সুইজারল্যান্ড, যে সুইজারল্যান্ডে কোরআনের বিরুদ্ধে সবচেয়ে বেশি অপপ্রচার হয়, আমার বিশ্বনবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করে, সে সুইজারল্যান্ড, যে সুইজারল্যান্ডের যে ওয়াজ দিছে সে এক আওয়াজ দিছে, মিডিয়ারে জিগা এক আওয়াজ দিছে। সে সুইজারল্যান্ডে তার নিজের বাড়ি, নিজে ভোটার। সে বলে হুজুর আমার ওয়াল ফ্যামিলি, এই যে মুখে দাড়ি দেখতেছেন, ওই সুইজারল্যান্ডে দাড়ি রাখা নিষেধ, আমি দাড়ি রাখছি শুধু আপনার ওয়াজ শুনি না। আমার ওয়াইফ বলছে ইলিয়াস রহমান জিহাদির নিয়ে যদি এবার ওয়াজ দেও তাহলে ওয়াজ দিতে পারবা, নাহলে দিবা না। হুজুর, ও হুজুর, আপনি তো বাংলাদেশে আছেন, আপনি জানেন না যে আপনারে কত মহিলায় ভালোবাসে সারা পৃথিবীতে। আল্লাহু আকবার বলতে পারলেন না? যুবক, আমি তোর পাও ধরছি ভাই, এই মর্যাদা শুধু আমার না, এটা আমার মায়ের, আমার মায়ের। তাহলে ওয়াদা দে আমার বন্ধু হওয়ার জন্য জীবনে মারে কষ্ট দিবি না। কে কে দিবি না? দেখা লাগা হাতুরে দেখা 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 দেখা। জীবনে মায়ের কষ্ট দিবি না, বাবার জীবনে কষ্ট দিবি না। নামাহা শুধু আমাদের সাথে একসাথে বলবেন, যাদের নাই তাদের মতো কপাল পরার এখানে কেউ নাই। তোরা যারা মায়ের কথা শুনে কাঁদছস না যুবক, আমার কাছ থেকে দলিল নে, এই কোরআন হাতে নিয়ে বললাম, তোরা যারা মার কথা শুনে কাঁদছস না, তোরা একদিন এই জামানায়, এই দুনিয়ায়, তোর জীবদ্দশায় তুই অনেক বড় হবি, অনেক বড় হবি, অনেক বড় হবি, অনেক বড় হবি। তোর মতো পয়সাওয়ালা কেউ থাকবে না। আল্লাহু আকবার বলতে পারো না? পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন হলো মায়ের দোয়া। তুই মার জন্য ওয়াজে বয়ে কানবি, তোর মা যায় না ওয়াজে বসে, এমনি তোর জন্য কানবে। তাহলে মারে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। মা খাদিজা বললেন আমারে দুইজনের কবরের মাঝখানে, দুইটা কবরের মাঝখানে কবর দিবেন, মনে আছে? হ্যাঁ বাজান, এবার আমার দিকে তাকান। যখন বলছে দুইটা কবরের মাঝখানে কবর দিবেন, নবীজি আমারে আর একটা জিনিস দিবেন। এবার নবী বলেন আমি কি দেব খাদিজা? আমি তো তোমার জীবনে কিছু দিতে পারি নাই। নবী আমারে দিবেন, আমারে কবরে শোয়াইয়া মুনকার নেকি নেককার নেকির জবাবে রাখ পর্যন্ত আমার কবরের কাছ থেকে আপনি উঠবেন না। কষ্ট হইতেছে? বসো ভাই, বসো, বড় বসো, কলিজার ভাই আমার, বসো। নবী আমার বলে খাদিজা কবরের সল জবের জবাব আমি কেমনে দিব? নবী আপনি তো কবরের খবর জানেন। আমার কবর যখন নেককার মুনকার নেকি আসবে, আপনি আমার কবরের কাছে বসে থাকবেন। বাবা এবার আমার দিকে তাকাবেন আর চিল্লাবেন আর কাঁদবেন। আমি হতভাগা, আমি আমার মায়ের কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম। আমার মা ইন্তেকালের পরে আমি একদিন বেহুশ ছিলাম রে ভাই, কেন আমি আমার মাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসতাম। মা আমারে ফাঁকি দিয়ে কবরে চলে গেল। আমারে মাদ্রাসায় পাঠাই আমার মা চলে গেল। ওই দুঃখ জীবনে ভুলি নাই রে। আমার কেন আমার মা আমারে রাইখা চলে গেল। আমার নবী খাদিজারে কবরে রাখলেন। এবার আওয়াজ দিয়েন। নবী আমার খাদিজার কবরের পাশে বসে আছে। বাবা
জান্নাতুল মুআল্লা কবরস্থানে এখনো পর্যন্ত কেন হাজীদের কাছে দামি জানেননি? এই কবরে আমার নবী প্রতিদিন খাদিজার কবরের পাশে যাইতেন। জোরে 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 জোরে। এই কবরস্থানে মা হাজেরার কবর, ইসমাইল নবীর কবর। নবী মা খাদিজার কবরের পাশে বসে আছে। মুনকার নেকি নিকার নেকি আসছে। এখন কানবেন বাবা, আমি জানি না কার মা নাই গো, কার বাবা নাই আমি জানি না। তোমার চোখের বাড়ি পড়লেই তোমার মায়ের কবরে যাওয়া আজকে মাফ হয়ে যাবে যুবক ভাই। ও বাবুল ভাই, বাবের জায়গায় আজকে ঈদগার মাঠ করছো, ভাইরা মিলিয়া মাদ্রাসা মসজিদ করছো, জনগণের সাথে নিয়া শুধু বাবা মায়ের জন্য কান্নার জন্য রেডি হয়ে যাও। নবী আমার যখন খাদিজার কবরের পাশে বসা, মনকার নেকি নিকার নেকি ঢুকছে। বাজান আমার নবী আঁটুতে ভর দিয়া খাদিজার জন্য কাঁদে। ছোট্ট ফাতেমা 11 বছরের মাইয়া বাবার পাশে বসে বলে, আব্বু গতকালকেও মা ছিল, আজকে তো নাই গো আব্বা। আমার নবী বলে, ফাতেমা রে মা, তুমি কবরস্থানের বাহিরে যাও, আমি তোমার মায়ের সাথে একটা ওয়াদা আছে, ওয়াদাটা কমপ্লিট করিয়া লই। এই হাদিসের দ্বারা বোঝা যায় মহিলাদের কবরস্থানে যাওয়া জায়েজ নাই। আমার নবী ফাতেমা নাবালেগ হওয়া সত্ত্বেও কবরস্থান থেকে বের করে দিলেন। বাবা নবী আমার খাদিজার কবরের পাশে বসে আছে, মুনকার নেকি নিকার নেকি ঢুকলেন। খাদিজার জবাব দেওয়ার আগে নবী কান খাড়া করে বলে, ও মালিক, ওই যে আমার খাদিজার কবরে ফেরেশতা আইছে। বাজান ফেরেশতা যখন ঢুকে কাফনের কাপড়টা টান দিয়ে পেটের উপরে বাজান পাড়া দিয়ে বসায়। তোমার আমার জীবনটা তো শেষ হয়ে গেছে, এই জগতের রূহ নয় গো বাবা, কবরের জিন্দেগির রূহ যখন কাফনের কাপড়টা টান দিয়াই, এ কলিজার টুকরা যুবক ভাইরা রে, তোমার আমার পেটের উপরে পাড়া দিয়ে দুইটা ফেরেশতা বসাবে। ওই পাড়া খাইয়া বাবা অনেকের নারী বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। মা খাদিজা বলে, নবী গো, আমার যদি এরকম পাড়া দেয় আমি সহ্য করতে পারবো না। এই জন্য দেখবেন কবরে রাখার সময় এই বান্ধন গুলা ছেড়ে দেয়া হয়। এখানের বান্ধন ছেড়ে দেয়া মুস্তাহাব। কেন জানেন? ফেরেশতারা প্রথম টান দিয়েই কাফনের কাপড়টা খুলে ফেলে। ও বাবা, যদি কত লাশ পাওয়া যায়, 70-80 বছর পরে কাফন পরানো পাওয়া যায়। ও বাজান, এই কাফনের কাপড় পরা তুমি দেখতেছো, আসলে এই বডির জন্য নয়, তোমার ভিতরে যে জিনিসটা আছে ওইটারে টান দিয়ে বের করে ফেলে, যেটার নাম রূহ। টান দিয়েই বসে জিজ্ঞাসা করে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা বুইসা ফীকুম মান হাযার রাজুল। বলতো তোর রবকে, তোর নবীকে, এই লোকটারে চিনোস কিনা? বাজান এখন একটা আওয়াজ দিবা, তোর ধর্ম কি? যদি তুমি ঠিক মতো নামাজ রোজা করে থাকো গো মা, ও মা, আমিও তো একটা এতিম মায়ের সন্তান গো মা। আমার মা মাত্র 29 বছর বয়সে মারা গেছে, আমি মাত্র 11.5 থেকে 12 বছরের বাচ্চা। আমিও তো মা হারাইয়া প্রতিদিন কান্দি গো মা। মহিলা প্যান্ডেলে তুমিও কান্দা গো মা। যেই ঘরে তুমি একদিন স্বামীর ঘরে রঙিন শাড়ি পরে ঢুকছিলা মা, তোমার স্বামীর হাতে তোমার বাবা তুলে দিয়ে বলছিল, বাবা আমার মেয়েটা ভালো কাজ জানে না, আমার মেয়েটারে দেখে রাখো। সেই বাবা আজকে কবরে ঘুমাই রয়েছে মা। তুমি স্বামীর ঘরে এখনো আসো মা। ওই বাবার জন্য একটু চোখের পানি ফেলায় কাঁদো গো মা। বাবার হক কোনোদিন আদায় করতে পারবা না। শুধু আমার দিকে তাকায় যুবক এখন চিল্লাবার কান্দবা। নবী আমার বলে, আল্লাহ ওই যে আমার খাদিজার ফেরেশতারা বসাইছে। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমার খাদিজার কাছে কোনো প্রশ্ন করবি না।
যা প্রশ্নের উত্তর আমি আল্লাহর কাছ থেকে, তোমার কাছ থেকে বুঝলাম। হ্যাঁ, আমার দোস্তানি, দোস্তের স্ত্রী দোস্তানি হয় না? আমার বন্ধুর বউ জাহান্নামের ভয়ে, কবরে আযাবের ভয়ে আমার বন্ধুর জামা লয়ে আইছে, আমার বন্ধুর পাগড়িটা লয়ে আইছে, আমার বন্ধুর টুপিটা লয়ে আইছে, আমার বন্ধুর রুমালটা লয়ে আইছে, আমার বন্ধুর এই শরীরের মেডিসিনের সাথে তোরা বেঈমানি করবি কেন? আমার বন্ধুর স্ত্রীকে বলে দেব আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাতাহনা আবওয়াবাস সামা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডিক্লেয়ার দে, জান্নাতের বিছানা বিছা, কবরের সাথে জান্নাতের সাথে একটা জানালা কাইটা দে। আর কোন জবাব আছে? এবার আওয়াজ দিয়েন। নবী আমার মুস্কি হাসতে হাসতে এইভাবে তাকান, এক মুষ্টি মাটি ধরে কয়, সাদাকতা ইয়া আল্লাহ, সাদাকতা ইয়া রাব্বি, সাদাকতা ইয়া রাব্বি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ও মালিক, তোমার প্রশংসা আমি কি দিয়ে শেষ করব? তুমি আমার খাদিজার সাথে ভালো ব্যবহার করছো। আমার খাদিজা আমার জানের টুকরা। জোরে 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 জোরে। এখন আমার সাথে ওয়াদা দেন, যে কয়জন স্বামী এখানে বসে আছেন, আপনার স্ত্রীতে আপনার অবদান আছে না নাই? স্ত্রীর অবদান আপনার পরে আছে না নাই? একবারে আমার সাথে বলেন যে আমার স্ত্রীকে মাফ করে দিছি। বলেন 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 বলেন। এই এই কিপটা পুরুষ, যদি তুমি এখন মাফ না করো, তোমার মতো বাটপার এই পৃথিবীতে নাই। বলো মাফ করে দিছি। আল্লাহ আমার স্ত্রীকে মাফ করে দিছি ইনশাআল্লাহ। বলেন, কষ্ট হইতেছে? তাকাও এদিকে, পড়েন আমার সাথে। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এক নাম্বার কারণ, কষ্ট হইতেছে? তাফসীর তো তাফসীর। এক নাম্বার কারণ, আমার নবীর বিবিটা নাই। দুই নাম্বার কারণ, তায়েফের মাঠের মায়ের। নবী বললেন, যায়েদ রে, তোর মা খাদিজা চলে গেছে, আমি শূন্য হয়ে গেছি। মক্কায় থাকলে আমি খালি মায়ের খাবো। বাবা একটা কাজ কর, কি আমি আর মক্কায় থেকে মায়ের খাইতে চাই না, চল আমরা একটু তায়েফে যাই। কষ্ট হইতেছে? এখন কানবেন, আমি দেখবো আশেকের রাসূল কয়জন আছে। নবী আমার স্ত্রীর ব্যথা লইয়া তায়েফে গেছিল। খাদিজা মরার 1 মাস পরে। কয় মাস? জোরে কন, আরো জোরে। খাদিজা ইন্তেকালের আগে কেউ নবীর গায়ে হাত দিতে সাহস পায় না। যেদিন আমার নবী মা খাদিজা মারা গেছে, পরের দিন থেকে আমার নবীরে মাই শুরু করছে। যেদিকে যায়, উতবা বিন রুবি আমার দিকে তাকান, সূরা তাহার শানে নুজুল। আমার নবী কাবা ঘরের মধ্যে ঢুকতেছে, এক মুষ্টি বালু নবীর চোখের মধ্যে মেরে গেছে। নবী আমার চোখটা ধরে বসে বললেন, ফাতেমা শুনতে পাইলেন আমার বাবার চোখের মধ্যে বালু মারছে। দৌড়ে এসে বাবা ফাতেমা বাবার চোখটা ধোয়া দেয়, বলে, বাবা গো, তোমার এইভাবে মারলো, তুমি কি প্রতিবাদ করলে না গো বাবা? আমার নবী বলে, মা রে, আমি যদি প্রতিবাদ করতে যাই, এই মক্কায় আগুন লেগে যাবে। আমার নবী ভাবলেন খাদিজা চলে গেছে, আমারে তারা শুধু মারে আর মারে, আমি কিছুদিনের জন্য তায়েফে যাই। আপনাদের জানা আছে তায়েফের মাঠ থেকে এমন মার খাইলো বাবা, নবীর এই ঠোঁটটা ফাটা, কপালটা ফাটা, নবীর পিঠটা ফাটা। বাজানরে মক্কায় আসার পরে বেঈমান গুলা ডিক্লেয়ার দিল, মুহাম্মদ মক্কায় ঢুকলেই মারবা, কারণ তায়েফের থেকে মাইর খেয়ে আসছে, ও ভালো হইলে তায়েফের মানুষগুলা মারবে কে? সবচেয়ে তায়েফের মানুষগুলা হলো শিক্ষিত, ওরাই যখন মারছে ওর কালেমা গ্রহণ করা যাবে না। শিক্ষিত মানুষই যখন তার কালেমা গ্রহণ করে নাই, আমরা মক্কার মানুষগুলা করব না। আবু জেহেল, উতবা, সাইবা, উতাইবা, উতবা বিন রুবিয়া ডিক্লেয়ার দিয়া দিল,
ফাতেমা কান্দে আর কয়, বাবা গো, তুমি ঘরের থেকে বের হবা না, তুমি ঘরের থেকে বের হইলেই বাবা তোমারে মারবে। মক্কায় তো তুমি 1 মাস ছিলা না, তাইফের ছেলেরা মারছে, এটাও তারা জানছে। বাবা তুমি ঘরের থেকে বের হইয়া কষ্ট পাবা না। আমার নবী বলে, ফাতেমারে ঠিক আছে, আমি ঘরেও থাকবো না, আমি আমার ফুফুর বাসায় থাকবো। আল্লাহু আকবার বলেন না। হুজুরের ফুফি দুপুরের দিকে নবীর চাদর দিয়ে ঢাইকা লইয়া আসে। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেল বাবার আদর, বাবার ঘেরান ফুফুদের গাড় থেকে আসে, মায়ের ঘেরান খালার গাড় থেকে আসে, ঠিক না? এই যে গত 2 সপ্তাহে আমার খালারে আমি পুরো 1 মাস ট্রিটমেন্ট করে বাইতে পাঠাইলাম। কারণ কি জানোস ভাই, আমার মা মরে যাওয়ার পরে আমি খালার বাড়িতে বড় হয়েছি। আমার খালায় আমারে আমার মার মতো আদর করে। এখন আমার খালার কোনো ছেলে মেয়ে নেই, আমরা 3টে ভাই, আমার খালার জন্য সব। মারহাবা বললেন না? নবীর হাদিসে যাচ্ছে মায়ের ঘেরান খালার কাছ থেকে আসে আর বাবার ঘেরান ফুফুদের গায়ের থেকে আসে, এটা তার প্রমাণ। দেখেন নবীর ফুফু, শুনতে পারেন ভাতিজা আমার মক্কার থেকে মাইর খেয়ে আইছে, উম্মে হানি। মারহাবা বললেন না? উম্মে হানি হুজুরে ফুফু শুনলেন আমার ভাতিজা মাইর খেয়ে আইছে রে, আমার ভাতিজা মাইর খেয়েছে, রাত্রে ঘুমাইতে পারে না। মক্কার বেঈমান গুলা ঘুমাইতে গেলে মারতে চায়, তার ঘরের পাশ দিয়ে তারা দাঁড়ায় থাকে। ওই যে বলছিলাম মেরাজে যাওয়ার 13 দিন আগে, কয়দিন? জোরে কন, আরো জোরে। 13 দিন আগে সূরাটা নাজেল হয় বেটা। যেদিন নাজেল হবে ওদিনকা দুবার কালা উম্মে হানি নবীর বাড়িতে গেছে। বাবা, ও বাবা, জি ফুফি, দেখি বাবা তোমারে কোন জায়গায় মারছে। আমার নবী দেখায় আর কান্দে। স্যার ফুফি, তাইফের ছেলেরা আমারে 3 বার বেহুশ করছে মাইরা, আমার পায়ের তালু সুদ্ধা রক্তে আটকে গেছিল ফুফু, আমার জুতা মোবারক আমি খুলতে কষ্ট হয়েছে। ফুফু তৈল মালিশ করে দেখে, বাবা আমি আর তোমারে একা এই বাড়িতে রাখবো না, তোমারে আমার বাড়ি নিয়ে যাবো। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আখেন মোনাজাত করে দিই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। পাগল, আওয়াজ নাই আবার 2 ঘন্টা। রেডি? আমার নবীর কথা শুনে যারা আওয়াজ দিবেন তারাই বাদশা। রেডি? আল্লাহু আকবার জোরে বলো তো। এবার আমি আবার বলছি, বাবা তোমারে আর আমি এখানে রাখবো না। এই মহিলাটা কত বড় ক্ষমতাশালী হইলে আবু জেহেলের সাথে টিক্কা লাগাইয়া ভাতিজারে তার বাড়িতে গোপন রাখতে পারে। মারহাবা বললেন না? বিএমপি আলারা গাড়ি পোড়ানো মামলা খাইছে, গাড়ি পড়ছে পল্টনে, মামলা খাইছে কালিয়াতি। পুলিশ ডেলি তারে খোঁজে, ভালো করে বুঝেন, পুলিশ ডেলি খুঁজে। বেটা কয়দিন যে পলাইব চিন্তা ভাবনা করে, দূর আমার ফুফা তো করে আওয়ামী লীগ, হের বাড়ি দিয়ে ঘুমাই। সাসি মমতাজ ঠকছে, আপনি জিতছে, আপনি কি খুশি না বেজার? ঠকলাম, ওরা ঠকছে। আল্লাহ যারা আস্তে কথা কয়, ওরে বাতের রোগে তোর আবার। হাসানুল হক টিরাক লইয়া ঢুকছে। ওই 2 জন গেলে কিন্তু আমি ওয়াজ করবো না, যাইতেছে যাতা দে, ও গেলে কিন্তু দিমু বাদ জামু গাবি কই দিস। ধর মারহাবা কহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মাহিয়া মাহির বর্ষা দেখছেন? আমার একজন ভাই সর্ষা খাতে নামে গেছে,
এক চাচা নিরাইতেছে, চাচা আমি ভোট চাই না, আমি দোয়া চাই। চাচা কয় জীবনে খালি তোর পর্দায় দেখছে। আরে মজা রে, কথা কন না গে, জোরে কর, আরো জোরে। আর যেই বুড়া গুলা জানে এই বয়স আমার প্রেমের বয়স নাই, ওরা যদি যদি দেহে ফিরে হাত দেয়, আল্লাহ তোরে বাঁচাই রাখো, নাতিটারে দোয়া দেয়, ফিডে ডইলে ডইলে দোয়া দেয়, জানে আমি প্রেমের প্রস্তাব দিলে কাম হবে না, মজা লয় ফিডে হাত দিয়ে বুড়াটা। কথা কন না গে, এই যে মাহিয়া মাহিয়ানে যেই দোয়া দিছে বুড়েরা, আল্লাহ আমার মায়ের বানাই দিও গো, আল্লাহ বানাই দিছে তো টাকলা মুড়া দে। কষ্ট হইতেছে 2 মিনিট, তাহলে আওয়াজ দে, জীবন জাকার থাক। এই মমতাজ সংসদে দাঁড়ায় বলছিল সিয়াসাত্তার কিতাব বুখারী শরীফ, হুজুর গো আকডুম বাগডুম গুড়াডুম বুঝায়া বুঝায়া বাংলাদেশের মুসলমানের অন্তরের ভিতরে এত ব্যথা দিয়েছে, কোন মহিলা সংসদ সদস্য এত ব্যথা কোনদিন দেয় নাই। ঠিক ব্যথা দেশ সুন্দরভাবে চলুক আমরা চাই। আওয়ামী লীগ সরকারের মতো দেশ উন্নত বাংলাদেশের কোন সরকার করে নাই। জামালপুর যাইতে যে 6-7 ঘন্টা লাগতো খালি এই 50 কিলো রাস্তা যাইতে, আর এখন লাগে হুদা 50 মিনিট। কথা কম না কেন? উন্নত হয়েছে মেনে নিলাম, নায়িকা গায়িকাদের সংসদ ভরে গেছে, আল্লাহ কিছু গজব থেকে আমাকে এই বছর বাঁচাইছে, তাই না? আর ফাটাফাটির গান শোনা যাবে না। আর পুঞ্জি আসিল ফাটাফাটি, ও ক্লাস 3 পাস। তাকান এদিকে, জমিনের মালিক কে? আল্লাহ আছে না? আছে। দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে কালিহাতির যুবক, সে যে দলেরই হোক, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, জাতীয় পার্টির হোক, কোরআনের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, নামাজীদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে, হজের বিরুদ্ধে যেই কথা বলবে ওই উপহার দিব জুতা দিয়ে। কাকে রাজি আসো? আল্লাহ কিন্তু হাত তুলে খায়। আল্লাহ এই কণ্ঠগুলোকে কবুল করো, এদের জানে মালে বরকত দান করো। এই যুবক, আর বসে থাকার সময় নাই। ইসরায়েল ফিলিস্তিনকে যেভাবে মারতেছে, জানে তোমার মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে, তোমার দেশেও কোনোদিন আক্রমণ হতে পারে। আমার দেশে করবি, আমার দেশে কোনো অস্ত্র নাই, প্রোটেক্ট দেওয়ার মতো কিচ্ছু নাই, তবে আমাদের একটা আছে, ইমানের জোর আছে। খান সেনাদেরকে যদি কুত্তার মতো পিড়াইয়া তাড়াইতে পারি, বাংলা মা থেকে তোদেরকেও তাড়াবার শক্তি আল্লাহ আমাকে দান করে দেবেন। এই যে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম স্বাধীন চাই রোহিঙ্গার গোষ্ঠী, খবর জানেন আপনারা? ওরাও কিন্তু ইসরায়েলের মতো মাথা নাড়াচাড়া মাঝে মাঝে দেয়। এই ফিলিস্তিন যখন ইসরায়েলটা ভাড়া নিয়ে রয়েছে, আজকে গোটা ফিলিস্তিন তারা দখল করতে চায়। এই 11 লক্ষ রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে মায়ানমার থেকে, এরাও মাঝে মাঝে চায় আমার বাংলা মাকে তারা আলাদা করতে। যেদিনকে ধরবে কালী হাতের যুবকরা, তখন মায়ানমার যাইয়া লাউ আর শোষা যেমনি গাছের টাইনে ছিঁড়ে এইভাবে ছিঁড়ব। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কষ্ট হইতেছে? 2 মিনিট। এই মুসলমানের বলে দিকে তাকাও, জীবন চলে যেতে পারে। দুনিয়ায় রাসূলের বিরোধী, কোরআন বিরোধী কোন নাস্তিকের সমর্থন আমরা মেনে নিব না।
বাবা আমি জানি আমার বাড়িতে তোমার হামলা দেওয়ার মতো কেউ নেই। আমি উম্মে হানি, আমার শরীরে এক বিন্দু মাত্র রক্ত থাকতে মক্কার কোনো বেঈমান তোমার গায়ে আঘাত করতে পারবে না। ওই যে মামলা খাই আওয়ামী লীগের নেতার বাড়ি যে হবেন এমনই। তাহলে বোঝা গেল প্রটেক্ট দেওয়ার জন্য যদি কারো বাড়ি যেতে হয়, আওয়ামী লীগ হোক আর বিএনপির হোক, এই বাড়িতে যে থাকা এটা সুন্নাত। কতক্ষণ নাকি আমার নবী নিজে এগো হাত থেকে বাঁচার জন্য মক্কার সবচেয়ে বড় লিডার হুজুরের ফুফার বাসায় যে রয়েছে। আমার আল্লাহ চয়েস করে ফেললেন, উম্মে হানি রে, তুই যখন আমার নবীরে ভালোবাসা দিয়ে তোর বাসায় রাখলি, আমি তোর বাসার থেকে পৃথিবীর ইতিহাস বাড়াবো। জোরে 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 জোরে। জোহরের দিকে নবী তার ফুফু নবীরে কোলে করে চাদরে ডাইকে নিয়ে আসলেন কাবার সামনে দিয়া। কাবাকে নবী সালাম দিয়েছে, কারণ 1 মাস ধরে কাবায় ঢুকতে পারে না, খালি মারে নবীরে। কাবা ঘরটা দেখে নবী ফেল ফেল করে কান দেয়ার কয়, কাবা আসবো, চিন্তা করিস না, আবার আসবো তোর ভিতরে। বাজান এবার আমার দিকে তাকান, ফুপির চাদরের মধ্যে করিয়া উম্মে হানির বাসায় ঘুমানো। উম্মে হানির বাসা চিনেন গো, হাজী জাবালে আবি কুবায়সার জাবালে উরায়ের মাঝখানে। ও বাজান শিয়াবে আবু তালেবের কেবলি দক্ষিণ পাশে উম্মে হানির বাসায় নবী ঘুমিয়েছে গো। হুজুরের ফুফাতো বোন, আহা হুজুরের ফুফাতো বোন বলে, মামাতো ভাই তুমি এই খাটের উপরে ঘুমাও, আমি আর আমার মা দরজায় রান্দাও লয়ে দাঁড়ায় রইলাম। যদি কেউ জানতেও চায় এই ঘরে তুমি আসো, কেউ জানবে না। এই ভালোবাসাটা আমার আল্লাহর কাছে এত লাইক পূর্ণ হলো, এত পছন্দ হলো বাবা। এবার একটা আওয়াজ দিচ্ছে কালিহাতির যুবক, আমার বিশ্ব নবী একটা মাস ঠিক মতো ঘুমাইতে পারে না আতঙ্কে। এই যে বুঝি বেঈমান গুলো আসে, এই যে বুঝি আমার 4টা মেয়ের পরে হামলা করে, এই ভয় নবী সারাদিন জাগিয়া থাকতো, রাত্রে জাগিয়া থাকতো। শাশির বাসায় ফুপির বাসায় যখন আমার নবীর ডাইন কাইতে ঘুমিয়েছি, ইন দি মিন টাইমে আমার আল্লাহ বলে, ও জিবরাইল রে, ঘটনাটা আজকেই ঘটায় দে। পরে নামার সাথে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। এ জিবরাইল যা 70,000 ফেরেশতা লয়ে যা। আমি আওয়াজ করুন। টেম্পার নাই, আমারও নাই। এবার লাস্ট চান্স, রেডি? এটা আমার বাপের বানানো কথা নয়, আমার নবীর আনন্দ শুনে তুমি আনন্দ হবা, কবরে হাসতে হাসতে যাবা। এই জন্যই তো ওয়াজে আসতে হয়, ঠিক না বেঠি? কষ্ট হইতেছে? রেডি? এ জিবরাইল, আমার নবী দেখ, এই 1 মাস ঠিক মতো ঘুমাইতে পারে না, পিঠের যন্ত্রণায়। আজকে একটু ফুফির বাসায় আরামে ঘুমাইছে। জিবরাইল, আল্লাহ এদিকে আয়। কি তাকান এদিকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী
বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি পবিত্র সত্তা সুবহানাল্লাযী আসরা, এক রাতে, লাইলান, এখানে মারিফা না নাকেরা, লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাত 10টা হবে না, রাত হবে একটা। লাইলাম, এক রাতের কিছু অংশ, নাকেরা অনির্দিষ্ট, অল্প একটু রাইতো হতে পারে, পুরা রাত্র হতে পারে। আর হাদিসে পাইছে আমার নবী এতটুকু সময় দুনিয়ার আল্লাহ লাগাইছে, নবী ওযু করে গেছে, ওযুর পানি এখনো গর্তে যেয়ে পৌঁছানোর আগে নবী আয়া পড়ছে। লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, হে জিবরাইল আমার নবীর মসজিদ হারাম থেকে অর্থাৎ কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাবে। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, নিয়ে যে যাবি, এখান থেকে যাইতে লাগে 40 দিন, অর্থাৎ এখান থেকে 15,000 কিলোমিটার দূর। মানুষের যাইতে 40 দিন লাগে, আইতে লাগে 40 দিন, এই 82 দিন। এ জিবরাইল আমার নবীরে লইয়া যাবি বোরাক নামক উঠাইয়া, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, নবীরে মক্কা থেকে জেরুজালেমে যখন নিয়ে যাবি, ওই ইসরাইল নিয়ে যাবি, তখন আমার নবীরে সারা দুনিয়ায় ঘুরাইয়া সফর করে নিয়ে যাবি। মাশরিক থেকে মাগরিব, শিনান থেকে জুনুব, সব জায়গায় ঘুরাইয়া নবীরে ট্যুর করাইয়া বাইতুল মুকাদ্দাসের সামনে নিয়ে আমার বাড়িতে আসার জন্য সিঁড়ি লাগাবি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমি কিন্তু দেখতাছি তোর আমার নবীর লাগে কি কি করস। কে বললেন? জোরে কোন, আরো জোরে, জোর হলো না, জোরসে বলো। ঘুমাইছেনি? কই ঘুমাইছেনি? কই আল্লাহ ঘুমাইছে? কথাগুলো কে বলতেছে? ডাইরেক্ট কোরআন শরীফের কথা, আমার বাপের বানানো কথা না। জিবরাইল আসছে, তখনও আমার নবীর ফুফু রান্দাও লইয়া দরজার কাছে বসা। হুজুরের ফুফু জানেও না যে জিবরাইল আইছে 70,000 ফেরেশতা লইয়া। প্রথম আইসা প্রথম উম্মে হানির সাতটারে ফাড়াইছে। এখন যদি কোন সাত ফাড়াইলো, কা দরজা দিয়ে তো নিতে পারতো। প্রশ্ন আসে না? দুইটা জবাব সলে মুকদ্দার জবাব উলামা ইকরাম আমার কাছ থেকে নেন। এক নম্বরে হুজুরে ফুফাতো বোন আর হুজুরে ফুফু দরজায় বসে রয়েছে, তাকে ড্যাঙ্গাই আল্লাহ নিবে না, মুরব্বিকে তো সম্মান করে আল্লাহ।